নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদিস কিচেনে। আজকে চলে এসেছি ছোট থেকে আমার খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে। রেসিপির নাম হলো মিষ্টি দই। আমরা বাঙালিরা প্রত্যেকেই অল্প বেশি সবাই মিষ্টি দই খেতে খুব ভালোবাসি। তো মিষ্টি দইয়ের জন্য আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকারই নেই। বাড়িতে যদি সহজেই এত সুন্দর জমা মিষ্টি দই বানিয়ে নেওয়া যায়, তাহলে আর দোকানের দইয়ের কোনো দরকারই হয় না। তো বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা কোনো অনুষ্ঠান হয়, তাহলে এরকম মিষ্টি দই আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমরা 3টে প্যাকেটের আমুল গোল্ডের দুধ নিয়েছি এবং সেই দুধটাকে আমরা একে একে কেটে একটা প্যানে দেওয়ার পরে তার মধ্যে আমরা বেশ কিছু পরিমাণে চিনি এবং 1 বাটি গুঁড়ো দুধ, আমুল গুঁড়ো দুধ অ্যাড করে নিয়েছি। এই দুধটা এবং দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই কিন্তু অ্যাড করবেন। তারপরে আপনাকে সঙ্গে সঙ্গে হিটটাকে মোটামুটি মিডিয়াম করে দিয়ে আপনাকে দুধটা অনবরত নেড়ে নেড়ে জাল দিতে হবে। অন্যদিকে আপনার একটা বাটিতে কিছুটা পরিমাণে টক দই ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবং অন্যদিকে আরেকটা বাটিতে আপনাকে কিছুটা পরিমাণে মিষ্টি দই ফাটিয়ে নিতে হবে, এর মধ্যেও যেন কোনো প্রকার লাম্পস না থাকে। ঠিক এরকম একটা ভালো করে স্মুথ যেন ব্যাটার হয়ে যায়। তো এই দুটো উপকরণ খুবই মেন উপকরণ বন্ধুরা মিষ্টি দইয়ের জন্য। তো এই দুটোকে আপনাকে আগে থেকে রেডি করে নিতে হবে। অন্যদিকে কড়াইতে কি করতে হবে, একটা সুন্দর মিষ্টি দইয়ের যে লাল লাল কালারটা থাকে, সেই কালারটা যদি করতে চান, তাহলে আপনাকে বেশ কিছু পরিমাণে ক্যারামেল করে নিতে হবে। আর আপনারা যদি মনে করেন সাদা মিষ্টি দই খাবেন, তা সেটাও আপনারা খেতে পারেন। তার জন্য এই ক্যারামেলের পোর্শনটা আপনারা স্কিপ করতে পারেন। তো যদি আপনারা মনে করেন যে না, একদম লাল মিষ্টি দই খাবেন যেটা দোকানে পাওয়া যায়, তার জন্য আপনাকে ভালো করে একটু ক্যারামেল করে নিতে হবে। এবং ক্যারামেলটা বেশ একটু লিকুইড ফর্মে চলে আসলে আপনাকে এর ভেতরে কিন্তু অল্প পরিমাণে যে দুধটা আপনারা জাল দিচ্ছেন, সেই দুধটাকে এর মধ্যে অ্যাড করে আপনাকে ভালো করে ক্যারামেলের সাথে সে দুধটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের ক্যারামেল অলমোস্ট রেডি। আপনার ক্যারামেল করতে করতে এতটা পরিমাণে ঘন করে নেবেন না যে ক্যারামেলটা পুড়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু মিষ্টি দইয়ের টেস্টটা একদমই ভালো লাগবে না এবং রঙটাও প্রচণ্ড কালো গাঢ় হয়ে যাবে। তো ক্যারামেলটা হালকা এরকম লাল লাল অবস্থা থাকলেই তার মধ্যে আপনাকে এবার সেই হাতা করে দুধটাকে অ্যাড করে দিতে হবে। দেখুন এখানে আমরা হাতা করে এইভাবেই দুধটাকে অ্যাড করে অনবরত নাড়তে থাকছিলাম এবং এরকম একটা লিকুইডে যেই আপনাকে দুধের সাথে ক্যারামেলটা মিশে যাবে, তখন আপনাকে এই ক্যারামেল দুধটা আপনাকে এই যে দুধটা জাল দিচ্ছেন তার মধ্যে অ্যাড করতে হবে। মনে করবেন যে দুধটার মধ্যে ক্যারামেল দুধটা অ্যাড করবে, এটা যেন খুব গরম না থাকে। যেই গরমটা আপনাদের হাতে সহ্য করতে পারেন সেরকমই একটা গরমেই কিন্তু আপনাকে এই দুধটা অ্যাড করতে হবে। তার সাথে আপনাকে যে ফেটিয়ে রাখা টক দইটা ছিল এবং মিষ্টি দইটা ছিল, সেটা আপনাকে অ্যাড করতে হবে। আপনাকে আরেকবারও আপনাকে বলছি যে যেন দুধটা প্রচণ্ড গরম না থাকে। যদি আপনারা গরম দুধে টক দই বা মিষ্টি দই অ্যাড করেন, তাহলে দুধটা ফেটে যাবে, ছানা হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু দুধের সাথে দইটা মিশবে না এবং দই হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো দইটা যদি আপনাদেরকে ভালো মতো করতে হয়, তার জন্য এমন একটা উষ্ণ গরম দুধে দিতে হবে যেখানে আপনার সেই দুধটা হাতে আপনারা নর্মাল সহ্য করতে পারেন। তো এরকমভাবে অ্যাড করে নেওয়ার পর আপনাকে এবার একে একে ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং অনবরত নাড়াতে থাকতে হবে, যাতে নিচে কোনো মতেই যাতে এটা দুধটা লেগে না যায়। নিচে যদি দুধটা লেগে যায়, তাহলে কিন্তু দইটা একদমই ভালো জমবে না এবং সেক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হবে। দেখুন এরকম একটা পর্যায়ে যখনই দুধটা ঘন হয়ে যাবে এবং দুধটা প্রায় বলবো 20% কমে যাবে, তখন ওই 80% দুধটা যেটা থাকবে, সেটা যেন মানে আপনি যদি মনে করেন 1.5 লিটার দুধ নেন, সেটা যেন জাল দিতে যেতে 1 লিটার 200 বা 1 লিটার 100 এরকম এসে দাঁড়ায়, তবেই গিয়ে দুধটা কিন্তু টেস্ট অনেক ভালো হবে। এরপরে যে মিষ্টি দইটা ছিল, সেই মিষ্টি দইটা ভালো করে যে পাত্রের মধ্যে আপনারা জমাবেন তার মধ্যে মাখিয়ে নেবেন এবং সেই ঘন দুধটাকে এবার আপনাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। এরপর আপনার কোনো কাজ নেই, এটাকে আপনাকে এবার ঢেকে আপনার একটা যে এরকম একটা প্যান নিয়ে তার মধ্যে একটা কাঁটা দিয়ে দেবেন এবং কাঁটার মধ্যে ওটাকে বসিয়ে মিনিমাম লো হিটে 45 মিনিট, আপনাকে একদম লো হিটে এটাকে আপনি ঢাকনা দিয়ে রেখে দেবেন 45 মিনিট পর্যন্ত। 45 মিনিট পরে আপনাকে এটাকে তুলে একটা ভালো করে কম্বল বা মোটা কোনো জিনিস দিয়ে ঢেকে এটাকে আপনাকে 5 থেকে 6 ঘন্টা মতো রেখে দিতে হবে এই গরমটা। 5 থেকে 6 ঘন্টা পরেই যখন আপনারা এটা খুলবেন, দেখবেন আপনাদের মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে আপনাদের মিষ্টি দই। তো এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের সেই ধরনের রেসিপি দেখাতে আমাদের খুব সুবিধা হবে।
আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে, এরকম অনেক ভালোবাসা আরও আগামী দিনেও আমরা আশা করব আপনাদের কাছে পাবো। তো দেখুন, যেমন বলেছিলাম একটা কম্বল দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এবার দইটাকে আপনাকে খুলে দেখাচ্ছি যে কেমন জমেছে আমাদের এই মিষ্টি দইটা। এই মিষ্টি দইটা খুব সুন্দর জমেছিল, আর এইভাবে করলে আপনাদের বাড়িতেও কিন্তু এরকম মিষ্টি দই খুব সহজেই জমিয়ে নিতে পারবেন। এবং এটা খেতে এতটা ভালো হয় এবং অনেকটা কোয়ান্টিটিতেও বানাতে পারবেন, এবং বাড়ির বানানো মিষ্টি দইয়ে কোনো ধরনের কেমিক্যালসও থাকে না। তো ছোট বড় সবাই খুব সহজে ভালোভাবেই খেতে পারবেন। এটা খুব স্বাস্থ্যকর রেসিপি হয়ে দাঁড়ায়। তো দেখুন, এরকম একটা যখনই দইটা জমে যাবে তখন আপনাকে ফ্রিজে এটাকে ঠান্ডা করার জন্য বা আরও চিল করার জন্য আপনাকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন। 3 ঘন্টা পরে যখন আমরা খাবেন তখন দেখবেন দইটা খুব সুন্দর আরও জমে গেছে, প্লাস ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে কিন্তু আমার বিশেষ করে খুব ভালো লাগে। দেখুন, আমরা 3 ঘন্টা পরে অলরেডি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। কত সুন্দর কালারটাও এসছে এবং কত সুন্দর জমেছে। আমি উপরে দেখুন হাত দিয়ে ভালো করে আপনাকে এটা প্রেস করে দেখাচ্ছি যে হাতে কিন্তু একটুও ডেবে যাচ্ছে না, বা এটা একদমও সেই ঘাটা ঘাটা টাইপেরও হয়নি। এটা ভীষণ জমা জমা একটা ব্যাপার হয়েছে, যেমন মিষ্টি দই আমরা দোকানে সাধারণত দেখে থাকি, সেম মিষ্টি দইটা কিন্তু এখানে আমরা করতে পেরেছি। তো আপনারা যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করে যদি এরকমভাবে দইটা করেন, তাহলে কিন্তু আপনাদেরও দইটা এরকম সুন্দর জমবে এবং এরকম সুন্দর মিষ্টি দই আপনি গেস্টদের বা বাড়ির সবাইকে খাইয়ে কিন্তু আপনি তাক লাগিয়ে দিতে পারেন। দেখুন, এরকম মিষ্টি দই রেসিপি যেমন আছে, এরকম আরও অনেক মিষ্টি রেসিপি নিয়ে আমরা আগামী দিনে আপনাদের কাছে আসবো। তো আশা করবো আপনারা সবাই সেই রেসিপিগুলো ভালোবাসবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যদি বাড়িতে কেউ বানান মিষ্টি দই বা এর আগেও বানিয়েছেন, তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন যে আপনাদের বানানো মিষ্টি দইটা কেমন হয়েছিল বা আপনাদের অভিজ্ঞতাটা কেমন হয়েছিল। তো বন্ধুরা, এখানে আগামী দিনে আমরা আরও নতুন নতুন রেসিপি নেব। তো আপনারা প্রচুর কমেন্ট করছেন, অনেকেই বলেছেন এটা দেখাতে ওটা দেখাতে। তো অবশ্যই 1 বাই 1 দেখাবো। তো আমাদের বেশ কিছু শুটিং বা বেশ কিছু ভিডিও আপলোডও হয়ে গেছে অলরেডি, বা আগামী দিনে বেশ কিছু ভিডিও আরও নতুন দেখাবো। তো আপনারা এরকম বলতে থাকবেন যে কী কী রেসিপি আপনারা দেখতে চান, তো অবশ্যই সেই রেসিপিগুলো আপনাদের দেখাবো। সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ধন্যবাদ। পরের ভিডিও নিয়ে দেখা হবে।